আসসালামু আলাইকুম, আমি সারা। আমাদের আজকের ভিডিওতে আমরা দেখাবো যে লাস্ট 10 দিনে তুমি কিভাবে জিএসটি এক্সামে একটা সিট কনফার্ম করতে পারবে। একটা সিট কনফার্ম করতে পারবে অর্থাৎ আজ যদি 29 তারিখ হয়, আগামী 9 মে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা। আর বাকি আছে 10 দিন। এই 10 দিনে তুমি কিভাবে জিএসটির একটা সিট কনফার্ম করতে পারবে, কি কি করলে তুমি একটা সিট অবশ্যই কনফার্ম করতে পারবে, সেই করণীয় গুলো আজকে আমরা দেখাবো। তাহলে দেখো, প্রথমেই যে 4টা জিনিস তোমাকে এনশিওর করতে হবে, মাস্ট এনশিওর করতে হবে, সেই 4টা জিনিস হচ্ছে জিএসটি কোশ্চেন ব্যাংক সলভ, জাস্ট কোশ্চেন ব্যাংক সলভ, এমবিএসটিইউ কোশ্চেন ব্যাংক সলভ এবং সাস্ট কোশ্চেন ব্যাংক সলভ। অর্থাৎ জিএসটি বিগত 3 বছরের, 3 থেকে 4 বছর, এবং জাস্ট এমবিএসটিইউ সাস্ট, এই তিনটার জন্য বিগত 5 বছরের কোশ্চেন ব্যাংক তোমাকে সলভ করতে হবে। অবশ্যই তুমি অধ্যায় ভিত্তিক কোশ্চেন ব্যাংক সলভ করবা, কখনো সাল ভিত্তিক সলভ করবা না, তাহলে তুমি প্যাচ লাগিয়ে ফেলবা। তোমাকে এই 4টা জিনিস অবশ্যই এনশিওর করতে হবে এবং অধ্যায় ভিত্তিক কোশ্চেন ব্যাংক সলভের মাধ্যমে টপিক গুলো ক্লিয়ার করে নিতে হবে। তুমি কোন বই থেকে সলভ করতে পারো? তুমি অবশ্যই নেটওয়ার্ক বই থেকে সলভ করতে পারো। আমি এই ভিডিও ডেসক্রিপশনে বইয়ের পিডিএফ লিংক দিয়ে দিব, সেখান থেকে অধ্যায় ভিত্তিক কমপ্লিট করে ফেলবে। লাস্ট 5 ইয়ার্স এর কোশ্চেন ব্যাংক কমপ্লিট করলেই এনাফ। এরপর যেটা তোমাকে করতে হবে, অবশ্যই টপিক অ্যানালাইসিস করে পড়তে হবে। অর্থাৎ মনে করো যে তুমি অম্রাবিন্যাস পড়তেছো। কোনো অম্রাবিন্যাসের অনেকগুলো প্রকারভেদ আছে, যে কোনো একটা অম্রাবিন্যাস বিগত সালে মনে করো সাস্টে আসছে। তুমি সেই অম্রাবিন্যাস বই থেকে সম্পূর্ণ টপিকটা সুন্দরভাবে পড়ে নিবে। মনে করো কোষ বিভাজনের যে কোনো মিওসিসের প্রোফেজ 1-এর যে কোনো একটা ধাপ সাস্টে বা জাস্টে এসেছে, তুমি সেই সম্পূর্ণ টপিকটা বই থেকে পড়ে নিবে। এরকম টপিক ভিত্তিক অ্যানালাইসিস করে পড়ে নিবে। অর্থাৎ হুবহু এমসিকিউ তুমি পড়ো, ঠিক আছে। এমসিকিউ কিভাবে পড়বা? ফিজিক্স, ম্যাথ এগুলোর ক্ষেত্রে যে এমসিকিউ গুলো পড়বা, সেখানে তুমি সূত্র খেয়াল রাখবা। সূত্র, ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে সূত্র খেয়াল রাখবা, কারণ সেম সূত্র দিয়ে সেম ম্যাথ, জাস্ট মান চেঞ্জ করা থাকে, সূত্র সেম থাকে, টাইপ সেম থাকে, এরকম আসে হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে। সো সূত্রগুলা খেয়াল রাখবা। বায়োলজির ক্ষেত্রে ওই টপিকটা পড়বা, যে টপিক থেকে প্রশ্ন আসছে বই থেকে, সেই টপিক গুলা পড়ে নেবা। আর কেমিস্ট্রি মনে করো আসছে যে ঋণাত্মক প্রভাবক, নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক। তুমি এখন প্রভাবকের যে কয়টা ক্যাটাগরি আছে, ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, স্বপ্রভাবক বা অটোপ্রভাবক, তারপর প্রভাবক বিষ, এরকম প্রভাবকের ক্যাটাগরি প্রত্যেকটা তুমি পড়ে নেবা। এখন এই ক্যাটাগরি গুলো তুমি কোথায় পাবা? নেটওয়ার্কের যে বইটা, হ্যাঁ, নেটওয়ার্কের বইতে হচ্ছে তোমার দেওয়া আছে, নেটওয়ার্কের বইতে ব্যাখ্যা দেওয়া আছে। সে ব্যাখ্যাতে গেলে তুমি রিভিশন টপিক গুলা পেয়ে যাবা। তো এইভাবে টপিক অ্যানালাইসিস করে করে এই চারটা এই চারটা ক্যাটাগরি অর্থাৎ জিএসটি, জাস্ট, এমবিএসটিইউ, সাস্ট, এই 4টা কোশ্চেন ব্যাংক তুমি সলভ করবা লাস্ট 5 ইয়ার্স। এরপর তুমি যেটা করবা, লিস্ট 5টা মডেল কোশ্চেন বা 5টা মডেল টেস্ট তুমি এক্সাম দেওয়া ট্রাই করবা। গুচ্ছ পরীক্ষার আগে লিস্ট 5 সেট মডেল টেস্ট তুমি এক্সাম দিয়ে নিজের প্রস্তুতি বাছাই করার চেষ্টা করবা। আর এই যে আমি উপরে কোশ্চেন ব্যাংক গুলা বলে দিলাম, যে 4টা কোশ্চেন ব্যাংক পড়বা, এটা কিন্তু পড়লে হবে না, লিস্ট 3 বার তুমি রিভিশন দিবা। লিস্ট 3 বার তুমি রিভিশন দিবা, তাহলেই হচ্ছে তুমি বিষয়গুলো আয়ত্ত করতে পারবা। তুমি যদি একবার পড়ো ভুলে যাবা। 3 বার বলতে তুমি একবার প্রথমবার পড়লা, এরপর তুমি 2 বার রিভিশন দিবা। এই টোটাল 3 বার যেন তোমার রিভাইজ করা থাকে। এরপর যে জিনিসটা একেবারে গুরুত্বপূর্ণ, যে তোমাকে অবশ্যই রিল্যাক্স থাকতে হবে এবং কনফিডেন্ট থাকতে হবে নিজের প্রতি, যে হ্যাঁ ইনশাল্লাহ আমি পারবো। আর যে কোনো জিজ্ঞাসা যদি আমাকে করতে চাও গুচ্ছ রিলেটেড, তাহলে এই নাম্বারে টেলিগ্রাম করলে আমাকে পেয়ে যাবে। এরপর দেখো, তোমার যখন কোশ্চেন ব্যাংক গুলা সলভ করা প্রায় শেষের দিক চলে আসবে, তখন তুমি এরকম একটা চেকবুক বানাবে। আমি কি বলেছি যে মিনিমাম 3 বার তোমাকে কোশ্চেন ব্যাংক কমপ্লিট করতে হবে। তো তোমার যখন ফিজিক্সে জিএসটি কোশ্চেন ব্যাংক 3 বার হয়ে যাবে, তখন তুমি এভাবে 3টে টিক দিয়ে নিবে। এরকম একটা চেকবুক নিজেদের বইতে বা খাতায় লিখে নিবে। তারপর মনে করো জাস্ট তুমি 3 বার করলা, টিক দিয়ে দিবা। এমবিএস টিউ 3 বার করেছো, টিক দিয়ে দিলা। সাস্ট তুমি 2 বার করেছো, টিক দিয়ে দিলা।
এরপরে খালি থাকবে, তুমি যেটা একবার করলে একবার করলা, এরপর আবার দুইবার করে টিক দিবা, এরপরে আবার তিনবার করে টিক দিবা। এইভাবে তুমি তিনটা, প্রত্যেকটা ঘরে যেন তিনটা করে টিক হয়, এইভাবে তুমি এই পুরা ছকটা গুচ্ছ পরীক্ষার এই 10 দিনে কমপ্লিট করবা। তুমি প্রত্যেক দিন একটা করে সাবজেক্ট পড়তে পারো। তুমি প্রথম দিন ফিজিক্স পড়লা, এরপরের দিন কেমিস্ট্রি পড়লা, এরপরের দিন বায়োলজি পড়লা, এরপরের দিন ম্যাথ পড়লা। এরপরে একদিন পড়লা তুমি ফিজিক্স আর বায়োলজি, বা ফিজিক্স আর কেমিস্ট্রি। এরপরে একদিন তুমি পড়লাম ম্যাথ আর বায়ো। এরপরে মানে দুইটা দুইটা করে পড়লা। আবার একদিন তুমি সবগুলা, সবগুলা আসলে একদিনে পড়া যায় না, প্রথমে একটা একটা করে সাবজেক্ট পড়লা, এরপরে একদিন দুইটা করে পড়লা, বা একটা পরে আর একটা হাফ পড়লা। এভাবে করে তুমি 10 দিনে এই পুরোটা চেক বুকে যেন তোমার তিনটা টিক কমপ্লিট হয় সেটা এনশিওর করবা। তো এই কাজগুলো যদি করতে পারো তাহলে ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে গুচ্ছে। গুচ্ছে কিন্তু অনেক অনেক সিট, সে কারণে একটু ট্রিকি ওয়েতে, একটু কৌশলী ভাবে যদি তুমি পড়ো তাহলে হচ্ছে চান্স পাবা। শেষ মুহূর্তে একটু কৌশলী থাকতে হয়। একটু যদি কৌশলের সঠিক ওয়েতে তুমি পড়াশোনা করো তাহলে তুমি চান্স পেয়ে যাবা ইনশাল্লাহ।